কতদিন যাবৎ মুরগির গোশত খাই না। শুনেছি বাজারে মুরগির দাম নাকি অনেক বেড়ে গেছে। এটা কুকুর তো নয়, যেন গব্বার ডাকাত। সে সারাদিন গ্রামের মধ্যে ঘোরাফেরা করে। কারো ঘর যদি খালি পায়, আশেপাশে কাউকে না দেখে, তাহলে টপ করে ঘরের ভিতর ঢুকে পড়ে আর খাবার কোনো কিছু পেলে নিয়ে দৌড়। সে আজও তার ব্যতিক্রম করল না। একটা রান্নাঘর খালি পেয়ে টপ করে ঢুকে পড়ল আর ঢুকেই দেখে, আমার কি ভাগ্য! আজ প্রথম রান্নাঘরে ঢুকে মুরগির গোশত পেয়ে গেলাম। মনে হয় আমার জন্যই পাতিলের মধ্যে মুরগির গোশত সাজিয়ে রেখেছে। কতদিন যাবৎ মুরগির গোশত খাই না। শুনেছি বাজারে মুরগির দাম নাকি অনেক বেড়ে গেছে। তাই মনে হয় গৃহস্থরা মুরগি কিনে না। যাই, জলদি করে কেটে পড়ি, নয়তো কেউ দেখে ফেলতে পারে। দেখে ফেললে আমার খবর আছে। চালাক কুকুর মুরগি নিয়ে যেতে লাগলো আর মনে মনে বলল, আজ অনেক দূরে চলে যাব। যেতে যেতে সে একটি নদীর কিনারে এসে দাঁড়ালো। সে নদীর কিনারে দাঁড়িয়ে দেখতে পেল তার মতোই আরেকটি কুকুর মুখের মধ্যে মুরগির গোশত নিয়ে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারল না যে এটা তার শরীরের ছায়া। সে মনে করেছে আরেকটি কুকুর গোশত নিয়ে দাঁড়িয়ে আছে। তাই সে মনে মনে ভাবল, আজকে আমি তোমার গোশত ছিনিয়ে নিব, আর আমারটাও খাবো, তোমারটাও খাবো। এই ভেবে সে তার উপর হামলা করল। যখন সে পানিতে ঝাঁপ দিল, তার মুখ থেকে মুরগির গোশতটা পানির নিচে চলে গেল আর তার শরীরের ছায়াটাও চলে গেল। বোকা কুকুর, বেশি চালাকের গলায় ধরি। প্রিয় বন্ধুরা, যদি আমার ভিডিওটি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন।